কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে ১ কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে ভালোমতো ছুলে তারপর একটু পাতলা করে কেটে নেব, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে সামান্য পরিমাণ পানি দিলাম এবং লবণ দিয়ে দিচ্ছি। আমটা পুরোপুরি সিদ্ধ করে তারপর এটাকে ছেঁকে নেব। আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে একটা চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে করে আঁশগুলো বের হয়ে যায়। এভাবে আমসত্ত্ব বানালে ১ বছর পর্যন্ত রেখে খাওয়া যায়। কোনো প্রকারে নষ্ট হয় না। আমের পিউরিটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে চুলায় দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা দিয়ে এর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে আমি চিনি দিচ্ছি ১ কাপ পরিমাণ, মানে ২৫০ গ্রাম। চিনিটা দিয়ে এর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে লবণ দিয়েছি তাই বিট লবণটা অল্প পরিমাণে দিলাম এবং ১ চামচ মরিচ গুঁড়ো। সবগুলোকে দিয়ে ভালোমতো নেড়ে-চেড়ে নিচ্ছি। এটাকে একটু ভালোমতো জাল করে নিতে হবে। আমসত্ত্বটা যখন পুরোপুরি হয়ে আসবে তখন তার একটু আগে ৫ ফোড়ন গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ দেব, যাতে করে এটা ঘ্রাণটা আসে এবং খেতে ভালো লাগে। এটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়েছে এবং এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমসত্ত্বটাকে যে পাত্রে শুকাতে দেব সেটার মধ্যে একটু তেল মেখে নিচ্ছি। এই আমসত্ত্বটাকে আমি ২ টা পাত্রে শুকাতে দেব। একটা বড়, একটা ছোট। পাতলা করে দিচ্ছি যাতে করে দ্রুত শুকিয়ে যায়। এই আমসত্ত্ব শুকাতে ১ দিন সময় লাগে। বেশি দিন শুকাতে হয় না। এবং এই আমসত্ত্বটা আপনি ১ বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। একদিন পরে ফিরে আসলাম। আমসত্ত্বগুলো অনেক সুন্দরভাবে শুকিয়েছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের আমসত্ত্ব। যথেষ্ট স্বচ্ছ এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। খেতেও অনেক ভালো লাগবে।